course you can as well. গত 10 বছর ধরে ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তবে এই দীর্ঘ রাজত্বের মধ্যেই তার নামে উঠেছে দুর্নীতির অভিযোগ। নানা বিতর্কিত ইস্যুতে বারবারই তিনি হয়েছেন জর্জরিত। তবে সেসবের ধার ইনফান্তিনো কখনোই ধরেননি। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ফিফা সভাপতির 10টি সবচেয়ে বিতর্কিত ঘটনা নিয়ে। জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর আইনি বিতর্কের জন্ম হয় সুইজারল্যান্ডে। 2016 ও 2017 সালে তিনি তৎকালীন সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লাউবারের সঙ্গে অন্তত 3টি গোপন বৈঠক করেন। সেই সময়ে সুইস কর্তৃপক্ষ ফিফার আগের দুর্নীতির মামলাগুলো তদন্ত করছিল। বিস্ময়করভাবে এসব বৈঠকের কোনো আনুষ্ঠানিক কার্যবিবরণী রাখা হয়নি। ফলে প্রশ্ন ওঠে, তদন্তকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল কিনা। 2020 সালে বিশেষ প্রসিকিউটর স্টেফান কেলার ফৌজদারি তদন্ত শুরু করেন। তবে দীর্ঘ আইনি জটিলতার পর 2023 সালে প্রসিকিউটররা জানান অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট প্রমাণ মেলেনি, তাই পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয় মামলাটি। যদিও সমালোচকদের মতে এই ঘটনা ইনফান্তিনোর স্বচ্ছতা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল। 2016 সালে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই ইনফান্তিনো নিজ প্রতিষ্ঠানের নৈতিকতা তদন্তের মুখে পড়েন। অভিযোগ ছিল তিনি ব্যক্তিগত ভ্রমণে প্রাইভেট জেট ব্যবহার করেছেন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করেছেন এবং নিজের চাকরির চুক্তি স্বাক্ষরে অস্বাভাবিক বিলম্ব ঘটিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আরও দাবি করে ফিফার অর্থে তার জন্য ম্যাট্রেস, জিম সরঞ্জাম, ব্যক্তিগত কাপড় ধোয়ার বিল, ফুল এবং চালক সহ নানা সুবিধার খরচ বহন করা হয়েছে। যদিও ফিফার স্বাধীন এথিক্স কমিটি শেষ পর্যন্ত জানায় এসব অভিযোগে নৈতিক আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি, তবুও শুরু থেকেই তার বিলাসী জীবনযাপন নিয়ে বিতর্কের সূচনা ঘটে। ফিফা সভাপতির 2016 সালের নির্বাচনে ইনফান্তিনোর প্রচারাভিযানের ব্যয় নিয়ে প্রশ্ন তোলে ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয় তিনি নির্বাচনী ব্যয়ের প্রকৃত হিসাব প্রকাশ করেননি এবং উয়েফা তার প্রচারণার ঘোষণার চেয়ে বেশি আর্থিক সহায়তা দিয়েছিল। একই সময়ে সমালোচকদের অভিযোগ ছিল ক্ষমতায় এসেই ইনফান্তিনো ফিফার স্বাধীন এথিক্স কমিটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরিয়ে দেন, যারা তার নির্বাচনী অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও এসব অভিযোগের ভিত্তিতে কোনো ফৌজদারি মামলা হয়নি, তবু অনেকের মতে এটি ফিফার স্বাধীন তদারকি ব্যবস্থাকে দুর্বল করার একটি সূচনা ছিল। ইনফান্তিনোর আমলে ফিফার শাসন ব্যবস্থা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ক্ষমতা কেন্দ্রীভূত করার কারণে। সাবেক কর্মকর্তা, সুশাসন বিশেষজ্ঞ এবং বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার অভিযোগ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্রমেই সভাপতির কার্যালয় কেন্দ্রিক হয়ে পড়েছে। স্বাধীন নৈতিকতা কমিটি, অডিট ব্যবস্থা এবং গভর্নেন্স কাঠামোর কার্যকারিতাও আগের তুলনায় কমে গেছে বলে দাবি করেন তারা। সমালোচকদের মতে ফিফার অভ্যন্তরে ভিন্নমত প্রকাশের সুযোগও সংকুচিত হয়েছে। যদিও এসব অভিযোগ দুর্নীতির আইনি প্রমাণ নয়, তবুও আন্তর্জাতিক ক্রীড়া প্রশাসনে ফিফার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করে তার সব কর্মকাণ্ড। 2022 সালে কাতার বিশ্বকাপের আগে ইনফান্তিনোকে ঘিরে সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি ছিল কাতার সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ অভিবাসী শ্রমিকদের মৃত্যু, শ্রম অধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার মতো বিষয়গুলোকে ফিফা যথেষ্ট গুরুত্ব দেয়নি। বিশ্বকাপ শুরুর আগে বিখ্যাত সংবাদ সম্মেলনে ইনফান্তিনোর টুডে আই ফিল কাতারি মন্তব্য ব্যাপক সমালোচিত হয়। সমালোচকদের মতে তিনি কাতারের ভাবমূর্তি রক্ষায় অতিরিক্ত সক্রিয় ছিলেন। তবে এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশ পায়নি যাতে দেখা যায় ইনফান্তিনো ব্যক্তিগতভাবে কাতারের কাছ থেকে ঘুষ বা অবৈধ কোনো সুবিধা নিয়েছেন। সৌদি আরবকে 2034 সালের বিশ্বকাপের একমাত্র বিডার হিসেবে প্রতিষ্ঠিত করার পুরো প্রক্রিয়া নিয়েও ইনফান্তিনো সমালোচনার মুখে পড়েন। ক্রীড়া সংশ্লিষ্ট ও মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ বিডিংয়ের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে অন্য দেশগুলো কার্যত প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগই না পায়। পাশাপাশি সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি উপেক্ষা করে ফিফা দেশটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে বলেও অভিযোগ ওঠে। সমালোচকদের ভাষায় ফুটবলের চেয়ে বাণিজ্যিক ও রাজনৈতিক স্বার্থই বেশি গুরুত্ব পাচ্ছে ইনফান্তিনোর শাসনামলে। 2026 সালের বিশ্বকাপ চলাকালে এক মার্কিন খেলোয়াড়ের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অনুরোধের পরই সিদ্ধান্তটি পরিবর্তন করা হয়। সমালোচকরা প্রশ্ন তোলেন ফিফার শাস্তিমূলক সিদ্ধান্ত কি রাজনৈতিক প্রভাবমুক্ত। ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও শুরু হয় আলোচনা। তবে ফিফা জানায় সিদ্ধান্তটি সম্পূর্ণ স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি নিয়েছে এবং ইনফান্তিনোর কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না। তবুও ঘটনাটি ফিফার স্বাধীনতা নিয়ে জন্ম দেয় নতুন বিতর্কের। ইনফান্তিনোর প্রেসিডেন্সি শুরুর দিকেই ফিফার স্বাধীন এথিক্স কমিটির দুই শীর্ষ কর্মকর্তা তদন্ত ও বিচার বিভাগের প্রধানদের সরিয়ে দেওয়া হয়। সমালোচকদের অভিযোগ তারা ফিফার উচ্চ পর্যায়ের আর্থিক ও প্রশাসনিক বিষয় খতিয়ে দেখছিলেন। ফলে তাদের অপসারণকে অনেকেই স্বাধীন তদন্তের উপর হস্তক্ষেপ হিসাবে দেখেন। ফিফা অবশ্য দাবি করে এটি ছিল সাংগঠনিক পুনর্গঠনের অংশ।
তবুও ক্রীড়া প্রশাসনের অনেক বিশেষজ্ঞ মনে করেন এই পরিবর্তনের পর ফিফার অভ্যন্তরীণ জবাবদিহিতা আগের তুলনায় বেশ দুর্বল হয়ে পড়ে। ইনফান্তিনো বিশ্বজুড়ে ফুটবল উন্নয়নের কথা বললেও তার ব্যাপক আন্তর্জাতিক সফর এবং প্রাইভেট জেট ব্যবহারের বিষয়টি বহুবার সমালোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় তিনি প্রায় বিলাসবহুল চার্টার ফ্লাইট ব্যবহার করেন এবং তার নিরাপত্তা ও আতিথেয়তার খরচও অনেক বেশি। সমালোচকদের প্রশ্ন, দুর্নীতির বিরুদ্ধে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এলেও কেন ফিফার সর্বোচ্চ কর্মকর্তা আগের প্রশাসনের মতোই বিলাসী জীবনযাপন করছেন। যদিও এসব ব্যয়ের অনেকগুলোই ফিফার নীতিমালার আওতায় অনুমোদিত ছিল এবং কোনো অনিয়ম প্রমাণিত হয়নি, তবুও জনমনে তৈরি হয় নেতিবাচক ধারণা। সাম্প্রতিক সময়ে ইনফান্তিনোর আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার পক্ষ থেকে তথাকথিত শান্তি বা স্বীকৃতি সম্মাননা প্রদান। সমালোচকদের মতে ফিফা ঐতিহ্যগতভাবে রাজনৈতিক নিরপেক্ষতার কথা বললেও এই ধরনের পদক্ষেপ সংগঠনটিকে সরাসরি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে। মানবাধিকার কর্মী, ক্রীড়া বিশ্লেষক এবং অনেক ফুটবল সমর্থক প্রশ্ন তোলেন, এমন বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিকে সম্মান জানানো ফিফার ভাবমূর্তির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ। যদিও ইনফান্তিনো সমর্থকদের দাবি এটি কূটনৈতিক সৌজন্যের অংশ ছিল, তবে বিরোধীরা মনে করেন এর মাধ্যমে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতা আরও প্রশ্নবিদ্ধ হয়েছে। জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে গত এক দশকে বহু অভিযোগ ও বিতর্ক তৈরি হলেও এখন পর্যন্ত আদালত তাকে দুর্নীতির অপরাধে দোষী সাব্যস্ত করেনি। ফিফার অভ্যন্তরীণ নৈতিকতা তদন্তেও তিনি শাস্তি পাননি এবং সুইস ফৌজদারি তদন্ত 2023 সালে অভিযোগ গঠন ছাড়াই বন্ধ হয়ে যায়। ফলে এসব ঘটনাকে অভিযোগ, বিতর্ক ও সুশাসন সংক্রান্ত সমালোচনা হিসাবে উপস্থাপন করা তথ্যগতভাবে সঠিক। কিন্তু ইনফান্তিনো যে বারবার বিতর্কিত আচরণ করে সমালোচনার মুখে পড়েছেন তা ফুটবল ফ্যান ও বিশ্লেষকদের কথাতেই এখন স্পষ্ট।